না না লেবু লাগবে। ভাই আমার ভাই নার্সারি, এটার মালিক কি আপনি? আপনি জিনিসগুলি কোথা থেকে নিয়ে আসেন? এটা সিদ্দিক বাজার থেকে। সিদ্দিক বাজার, এটা কোথায় সিদ্দিক বাজার? এই যে আলু বাজারের লগে আমরা পাইকারি এসব গাছের বীজ কিনে একদম ডাইরেক্ট সিদ্দিক বাজারে যেতে পারি। আচ্ছা, এখানে চাইনা গাছের বীজ কোনগুলো? চাইনা গাছের, চাইনা ভাই। চাইনা বলতে বুঝাইছি আমাদের যে ফলগুলি অনেক বড় হয়, ছোট হয়, আপার লেভেলের বড় হয়, সেটাতে চাইনা বল হয় নাকি? সে ফল আছে আপনাদের? না দাদা। কি কি গাছের আছে একটু দেখেন তো। এনে আপনার শাকসবজি খালি একটু লইলে দেখেন আমাকে। যে সিম আছে। স্যার, সিম গাছটা লাগানোর নিয়মটা কিভাবে? হ্যাঁ জানেন, রাত্রে ভিজাইয়া সকালে লাগাইবেন। রাতে কিভাবে বিচারে আমার নিয়মটা আপনি পুরোপুরি বলেন, এটা হাতে ধরেন। এটা আপনার ওই যে একটা বাটির মধ্যে বিচিগুলো ভিজাইবেন, ভিজাবো, ভিজাই সেরে পরে লাগাইবেন। রাত্রে ভিজাইয়া সকালে লাগাইবেন। লাগানোর একটু নিয়মটা একটু বলেন তো আঙ্কেল। নিচে ছাই গোবর মাটি অথবা গোবর সার দিয়ে মিক্স করা যে মাটিটা ওটার মধ্যে লাগাই। এটা মিক্সচার করে কিছু সময় রেখে দিতে হবে নাকি ডাইরেক্ট? না, আজকে আপনি মাটি মিক্স করে আজকে লাগাইবেন না, এক দেড় ঘন্টা 2-4 ঘন্টা অথবা 1-2 দিন পরে লাগাইলেন। একদিন পরে লাগাবো। আচ্ছা, আবার পানি দেওয়ার নিয়মটা কিভাবে? পানি 1 সপ্তাহ পরে পরে দিবেন, গাছ হওয়ার পরে পানি দিবেন, গাছ না হওয়ার পরে পানি দিবেন। আচ্ছা, আমরা তো ছোটবেলাতে শুনছি একদিন পর পর পানি দিত অথবা প্রতিদিন পানি দিত, এটা কি? প্রতিদিন পানি দিবেন, আপনার গাছ হয়ে গেলে 1 সপ্তাহ। আচ্ছা, কোন জায়গার জন্য এই গাছের বীজগুলি উপযুক্ত? মানে কোথাও লাগালে, শুকনো জায়গায় না ভিজা জায়গায়, সেটা বলেন। মানে একটু শুকনো জায়গাতে লাগাই, শুকনো জায়গা লাগাবো। জায়গাতে লাগাই। আচ্ছা, অতিরিক্ত রোদ এটা কি আমাদের গাছের জন্য ভালো না খারাপ? খারাপ খারাপ খারাপ। তো আপনাদের কি কি বিচি আছে দেখেন তো, ফলের কি কি বিচি আছে আপনাদের? আমাদের এখানে খালি সবজি। এটা আচ্ছা, তো বোম্বাই মরিচ কত? 20 টাকা। দাও। ভালো যেটা হয় মামা, আমি আগে কইলাম আমার মারা নিয়ে তুমি মায় খুশি হবো। দাও 20 টাকা না? হলো নগদ টাকা। ভাই আমার ভাই নার্সারি, আপনার সিদ্দিক মোল্লা। এখানে গাছ লাগাইবো। এখানে আসলে যারা তরুণ এবং যুব সমাজ আসলে এই গাছের প্রতি আকৃষ্ট হতে হবে। হ্যাঁ, কারণ বৃক্ষ এমন একটি জিনিস, বৃক্ষ আমাদের প্রাকৃতিক আর প্রাকৃতিক মিলে যে একটা সৌন্দর্য, তার মধ্যে যে কেমিক্যাল মুক্ত যে জিনিসগুলি পাওয়া যায়, এটা তার একটা অংশ। আসলে মোটামুটি আমরা সবাই গাছের প্রতি। এখানে কি ওষুধে বিক্রি করেন আঙ্কেল? এখানে কি কি ওষুধ বিক্রি করেন? ওই যে পোকামাকড়ের জন্য। পোকামাকড়ের জন্য না? ও মামু আমার কাছে এই মিয়া, কিছু কিন্দু আর এডি তুতে। এটা কি ইন্দুরের ওষুধ? হ্যাঁ, ইন্দুরের। এটা কোথায়? এটা কি গাছগাছালির জন্য? না না, এটা এমনি ইন্দুরের জন্য। এটা কি বাসাও খাওয়া যায়? দেখেন আপু, দেখেন। এই চাপ। এটা কি? এটা কিভাবে লাগাইবো? এটা কিভাবে এটা লাগাইবো? ইন্দুরের জন্য। এটা কিন্তু কাজ হয় হ্যাঁ, কাজু। 100%। এটা কিভাবে লাগাইবো? এটা আপনি 12 ঘন্টা ভিজাই সেরে এক জায়গায় লাগাবেন, চারা হইলে পরে ওটা আলাদা জায়গা আলাদা আলাদা লাগাবেন। তুমি 60 টাকা আমার একটু ওই তো মোটরসাইকেল সস্তা হয়ে গেল। ও আচ্ছা বড় ঠিক আপনার বাড়ির ছাদের যে আঙ্গিনায়, সেখানে আপনি লাগাইতে পারেন। আসলে এই গাছগুলো আসলে সুন্দর, মানে অল্প সময় বড় হয়, যেটা বুঝতে পারলাম। এখানে ভাই আমার ভাই নার্সারি, এটা আসলে তারা পাইকারি কোথা থেকে নিয়ে আসেন? পাইকারি। যারা ভিডিও দেখছেন অবশ্যই টিভির নার্সারি আছে। যাক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যারা তারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আপনাদের জন্য ভালোবাসা রইল। বেশি বেশি গাছ লাগান এবং মানুষদের ভালোবাসা। বোম্বাই মরিচ